আমাদের দেশে যারা ধর্মনিরপেক্ষ রাজনীতি করে সবগুলো কাফের। আপনাদের সুতরাং যারা বলে যে শরিয়া আইনকে আমরা বিশ্বাস করি না, তাহলে তারা কাফের। এটা মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয়। বিএনপি আওয়ামী লীগের সমাজ যারা আলেম ওলামা তারাও দলীয়। নির্বাচন গণতন্ত্র একটি কুফরি মতবাদ। সঠিক দল সঠিক প্রতিটা দলের ভেতরেই আমরা এই আমাদের দেশে যারা ধর্মনিরপেক্ষ রাজনীতি করে সবগুলো কাফের। আপনাদের এই মসজিদে আছে, আজকের মাহফিলে আছে। 53 বছর ধরে যারা ধর্মনিরপেক্ষতায় দেশ চালাচ্ছে, কোরআনকে সংবিধান বানায় নাই, তারা সবাই বলে আমরা সেকুলারিজম বিশ্বাস করি। তারা সেকুলার, ধর্মনিরপেক্ষ, একটাও মোমেন্ট নয়। খুব কঠিন কথা বলে আমার দোস্ত। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, কোরআন এমন এক কিতাব যেটা শুধু তেলাওয়াতের জন্য, পড়ার জন্য, তাকে রাখার জন্য আসে নাই। এটা এসেছে দেশ সমাজ ব্যক্তিকে চালানোর জন্য। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলে এই কিতাব দিয়ে যারা ফয়সালা করবে না, বিচার করবে না, আমি আল্লাহ ঘোষণা করছি ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা সব মোমেন। ঠিক না? তো কাফেরকে আমি কইলাম না আল্লাহ কইল? তো যারা ধর্মনিরপেক্ষ তারা কি কোরআনকে সংবিধান মানছে? এটা দিয়ে আদালত চালায়, সমাজ চালায়, কিসের মোমেন্ট? এবার তারা বলবো হুজুর কিছু তো মানি। এমন তো না যে একবারে মানি না। কোরআনের নামাজ তো 5 ওয়াক্ত মানি, রোজাও তো মানি, হজও মানি, যাকাত মানি, হয়তো সুর ধরে হাত কাটা এটা মানি না, জেনা করলে 100 বেত লাগাতে হবে এটা হয়তো মানি না, কিন্তু নামাজ কালাম তো মানি। তো আপনি যে একবারে কোরআনের আয়াত দিয়া কাফের কইয়া দিলেন, তো কিছু যে মানছি হেডার কি হইব? এবার আল্লাহ কি বলে শুনুন, ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদিন ইউরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আল্লাহ বলছে যে তারা বলবে কিছু মানি কিন্তু বাকি কিছু পারি না। সব কি আর মানা যায়? পুরা কোরআন মানতে হবে। কয় হ্যাঁ ঠিক তো মানেন? কয় হুজুর সব কি আর আমরা পারিনি, আপনারা হুজুর মানুষ, আপনারা হয়তো মোটামুটি কি বলে না, বলেন এমন কথা বলে না, সব কি আর আমরা পারিনি। আল্লাহ বলে কি পাইছো তুমি? কিছু মানবা কিছু মানবা না, অর্ধেক। ইউরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, তারা একবারে মানি না এটাও বলে না, পুরাটা মানবো এটাও বলে না, তারা মাঝামাঝি রাস্তা খোঁজে। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এই লোকগুলো অরিজিনাল কাফের থেকে গেছে। أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء। তাওহীদের চেতনা গঠন করার এক আন্দোলনের শুভ সূচনা মাত্র। আর এরকম শুভ সূচনা যুবকদের মাথায় আসে, কোনো বুড়া মানুষের মাথায় আসে না। সেজন্যই সে প্রশ্ন করেছিল কোন যুবক আছে কি? আমিও তোমাদেরকে বলবো, ফির তুঝে একবার করনি है जहां की रहबरी, फिर तुझे एक बार करनी है जहां की रहबरी, उठ खुदा के नाम लेकर फिर आलम बरकार। ভাইরা আমার, এজন্য বিপদ আসবে, জেল জুলুম আসবে। আমি আপনাদেরকে বলি, জেলখানার 11 বছর 16 দিন আমার কাছে মনে হচ্ছে আমি গতকাল কি ভিতরে গিয়েছিলাম। আমি সব ভুলে গিয়েছি যখন দেখলাম এদেশের তাওহীদি জনতা আমাকে ভুলে নাই। স্কুলে যাই, কলেজে যাই, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমনকি পুলিশ, সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তা কর্মী জীবন দিনে কে তৈয়ার। আমাদেরকে সেভাবে মাঠে নামতে হবে। আমরা আমাদের আমির হেফাজতকে জানিয়ে দিতে চাই, আমি না, এই শের বলতে আমি আমাদের আমিরে হেফাজতকে বুঝাচ্ছি, কদম बढ़ाओ शेर हमारे, हम तुम्हारे साथ हैं, आपके एक इशारे पर हम मरने को तैयार हैं। ভাইরা আমার, এজন্য বিপদ আসবে। কোরআন বলছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমরা কি মনে করেছো এমনি জান্নাতে ঢুকে পড়বে, জান্নাতে প্রবেশ করে যাবে? ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ ইনশাআল্লাহ পরবর্তীতে কোন সময়
সুতরাং যারা বলে যে শরীয় আইনকে আমরা বিশ্বাস করি না, তাহলে তারা কাফের। সুতরাং আমাদের এই দাড়ি টুপিওয়ালা যে ভাইয়েরা ওই দলকে সমর্থন দিতেছেন, তাহলে আপনারা কি আসলে আল মারউ মা মান আহাব্বা, আপনারা যদি তাদেরকে ভালোবাসেন তাহলে তাদের আকীদাকে আপনারা পোষণ করেন কিনা? আমার মনে হয় তাদের আকীদাকেও আপনারা পোষণ করেন। আমি অনুরোধ করব, আমাদের দুইটা ঐক্যবদ্ধের একটা প্ল্যাটফর্ম, একটা হলো হেফাজত আর একটা হলো খতমে নবুয়ত। সুতরাং আপনারা যদি নাকি ইসলাম চান, আপনারা সত্যিকারে যদি ইসলামকে মোহাব্বত করেন, আপনারা যদি খতমে নবুয়তকে মোহাব্বত করেন, ওই দিন যেই অবস্থা হয়েছে খতমে নবুয়তে, দুইজন দক্ষ গোলরক্ষক থাকার কারণে খালি মাঠে গোল দেওয়া সম্ভব হয় নাই। আপনারা চেষ্টা করছেন কিন্তু আবার ড্র হয় নাই, পরাজিত হয়েছেন। শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, আসলে আমরা ওলামায়ে কেরাম নিজেকে, আর এমনি তো দলীয় সমাজ, বিএনপি আওয়ামী লীগের সমাজ, যারা আলেম ওলামা তারাও দলীয়। একজন এক দলের ও এক দলের শুধু বদনাম দিয়ে, হিংসা দিয়ে পরিপূর্ণ হয়ে আছে সমাজ। দোকানে বসে আর একজনের বদনাম চলে, আপনারা এতে যেখানে মানুষ বসে আড্ডা পিটে সেখানে আর একজনের বদনাম চলে। এখানে ক্ষমতা দিয়ে দেশ চলে, জোরজার মূল্যক তার জেল দিয়ে, হাজত দিয়ে, পিটিয়ে সবকিছু দখল করে, জমি জায়গা দখল করে সমাজ চলে। সম্মানিত দিনী ভাই বোন, এভাবে জান্নাত পাওয়া যায় না, তা সহজ নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাশ শাইতান ইয়াকিদু আলা রাসে কাফিয়াতে আহাদিকুম সালাসা ওয়াকাত। পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমরা যখন ঘুমাও তখন তোমাদের মাথার চুলে শয়তান 3টে গিরা লাগায়। ওয়ায়াজরিবু আলাইহা, গিরার উপরে এভাবে হাত দিয়ে থাবা মারে আর বলে, ফারকুদ আলাইকা লাইলান তাবিল, ঘুমাও রাত লম্বা, ঘুমাও রাত লম্বা, ঘুমাও রাত লম্বা। ফাইনিস্তাই কাজা। এইভাবে করতে করতে কেউ যদি উঠে যায়, ফাদাকার আল্লাহ, তারপর মুখে বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ মরণ দিয়েছিলেন, যে আল্লাহ জীবিত করলেন, সে আল্লাহর কাছে ফিরে যাব। এই বাক্য যখন মুখে উচ্চারণ করে তখন একটা গিরা খুলে যায় এমনিতেই। আইন তাওয়াজ্জা, আর যখন ওযু করে তখন আরেকটা খুলে যায়। আইন সাল্লাহ, যখন সালাত আদায় করে তখন আরেকটা খুলে যায়। ফাসবাহা নাশিতান তাইয়িবান নফস, তখন সে খুব উদ্যমশীল হয়ে ফুর্তি সহকারে সকাল করে। ওয়াইল্লা ফাসবাহা খাবিসান নফসে কাসলানা, আর যদি এমনটা না হয় তো দেখা যাবে 7টা-8টার দিকে উঠছে একেবারে অলস হয়ে, জঘন্য মুখখান নিয়ে কেমন কেমন করে, মুখখান খাসটা হয়ে আছে। সে একটা আপনি নিয়েছে, ব্রাশ নিয়েছে, তাতে কিছু পাউডার নিয়েছে, দাঁত ঘষছে, আর মুখখান ভ্যাংচা হয়ে আছে। কেন? শয়তানের মুখে আর কানে পেশাব করে দিয়েছে। হাদিস বুখারী মুসলিম, আল্লাহ রাসূল বলছেন শয়তানের কানে মুখে পেশাব করে দিয়েছে। ও তো আর বুঝতে পারে না, ও তো রাত 2টায় শুয়েছে, ল্যাংটা মেয়ে দেখে আবার সকাল 8টায় উঠছে, তো পশু প্রাণীর মতো, গরু ছাগল। সম্মানিত দিনী ভাই বোন, অতীতের নবী রাসূল, পরহেজগার, ওলিয়া ওলিয়া মানুষেরা রাতে সালাত আদায় করে আল্লাহকে সন্তুষ্ট করতে চাইতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি লাগারাফ, নিশ্চয় জান্নাতে কতগুলি ঘর রয়েছে, ইরা যাহিরুহু মিন বাতিনিহা বাতিনুহু মিন যাহিরিহা, যার বাহির থেকে ভেতর দেখা যায়, ভেতর থেকে বাহির দেখা যায়, অতীব উন্নত মানের পদার্থ দ্বারা তৈরি, টক 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 করছে, ঝকঝক ঝকঝক করছে। সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, লিমান হাযিহি, এসব ঘর কে পাবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা কথা বললেন। তার 1 নম্বরে বললেন, লেমান আলানাল কালামা, যার মুখের ভাষা নরম, সে পাবে। তারপরে তিনি বললেন, অমান আতা আমার তমা, যে দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেয়, সে এই গণতন্ত্র একটি কুফরি মতবাদ। এটা আলহামদুলিল্লাহ আমি বলার পর তারা মেনে নিচ্ছে। এখন বলেন তো আপনারা, গণতন্ত্রের জন্য নির্বাচন না নির্বাচনের জন্য গণতন্ত্র? জি না, নির্বাচন প্রতিষ্ঠার জন্য গণতন্ত্র। নির্বাচন হচ্ছে আপনার মতামত যাচাই, ঠিক না? তো উসুল হচ্ছে কুল্লু মা ইউআদ্দি ইলাল কুফরে ফাহুয়া কুফর, কুল্লু মা ইউআদ্দি ইলাল হারামে ফাহুয়া হারাম।
যে জিনিস হারামের দিকে ধাবিত করে সেটাও হারাম, যেটা কুফুরের দিকে নিয়ে যায় সেটাও কুফুর। হ্যাঁ, জোর জবরদস্তি চাপিয়ে দিলে কিংবা ওজোরে নাজায়েজ মনে করে কিছু সময়ের জন্য করা, ওইটা ওজোর, ওইটা ভিন্ন, আদর্শ হিসেবে গ্রহণ করা যাবে না, ইবাদত মনে করা যাবে না। আচ্ছা, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করার পদ্ধতি কি, এই লক্ষ্যে হযরত কিভাবে কাজ করে যাচ্ছেন ব্যাখ্যা করলে উপকৃত হব। আলহামদুলিল্লাহ, সুন্দর বলেছেন আপনি। ইসলামী হুকুমত কায়েমের জন্য ইসলাম মৌলিক যে পদ্ধতি দিয়েছে তার একটা হচ্ছে কেতাল, জিহাদ ফি সাবিলিল্লাহ, আরেকটা হচ্ছে দাওয়াত। তো বাংলাদেশে যেহেতু লাখ লাখ মুসলমান, সরকারে বিরোধী দলে প্রচুর মুসলমান নেতা নেত্রী আছে, লাখ লাখ মসজিদ আছে, মাদ্রাসা আছে, আমরা এখানে দ্বিতীয় পদ্ধতিটাকেই শ্রেয় মনে করছি আপাতত, সেটা হচ্ছে দাওয়াত। সেটা কি? দাওয়াতের মাধ্যমে আমরা মানুষের সামনে তুলে ধরছি যে গণতন্ত্রের মাধ্যমে পৃথিবীর কোথাও ইসলামী হুকুমত কায়েম হতে পারে। গণতন্ত্রের মাধ্যমে পৃথিবীর কোথাও ইসলামী হুকুমত কায়েম হতে পারে নাই, পারে না। খেলাফতের মাধ্যমেই ইসলামী হুকুমত বা ইমারত। আমার সঠিক দল, সঠিক মানুষ যে শ্রেণী সঠিকতার উপর আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দুইটা মার্কা বলে দিয়ে গেছেন। কয়টা মার্কা? এই মার্কাগুলো যাদের মধ্যে থাকবে, যে ব্যক্তির মধ্যে থাকবে, সে যেখানে থাকুক, যে গ্রুপের হোক, যে বংশের হোক, যে দেশের হোক, যে ভাষার হোক, এবং তার সাথে আপনার চিন্তার অনেক মতপার্থক্য থাকুক, কিন্তু বেসিক ওই দুইটা বিষয় তার মধ্যে যদি থাকে, তাহলে এই লোকটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, এই লোকটা আখিরাতে নাজাত প্রাপ্ত, এই লোকটা কিয়ামতের ময়দানে শেষ হাসি হাসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইহুদিরা 72 দলে বিভক্ত হয়েছে, আর আমার উম্মত হবে 73 দলে বিভক্ত। এর মধ্যে একটা দল থাকবে, একটা শ্রেণীর মানুষ থাকবে, যে শ্রেণীর মানুষেরা মূলত নাজাত পাবে, তারা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং তার আদর্শ, তার হাদিস, এগুলোকে যারা অনুকরণ করে চলবে, সেই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যারা ছিলেন, তার হাতে গড়া শিষ্য যারা ছিলেন, তাদের আদর্শকে যারা ধারণ করবে, জামাআতুস সাহাবা, এটাকে যারা সম্মান করবে, শ্রদ্ধা করবে, ভালোবাসবে এবং তাদেরকে সামনে রেখে চলবে, এটা আহলুস সুন্নাতি ওয়াল জামাআ, জামাআ মানে জামাআতুস সাহাবা, এটা তাদের দুইটা মার্কা। এই মার্কা যাদেরকে আছে আপনি তাদেরকে সঠিক মনে করবেন। কেউ নিজেকে সঠিক মনে দাবি করলেই তো হবে না। আজকাল অনেক দল বের হয়েছে যারা নিজেদেরকে নাম দেয় তাওহীদের দল। কি নাম দেয়? তাওহীদের দল। হিজবুত তাওহীদ মানে তাওহীদের দল। কিন্তু আপনি যদি জিজ্ঞাসা করেন তাওহীদ শব্দটা শুদ্ধ উচ্চারণে একটু বলেন, আরবিতে তাওহীদ, এ হা যথাস্থান থেকে উচ্চারণ সঠিকভাবে তাদের শতকরা কয়জন করতে পারবে, এটা নিয়ে আমার যথেষ্ট যৌক্তিক সন্দেহ আছে। প্রিয় ভাইয়েরা, আমি বলেছিলাম যে এক দল খেয়ে গিয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। তো এখানে কি আমি কোনো দলের নাম বলেছি? বাংলাদেশে 48টা প্রায় নিবন্ধিত রাজনৈতিক দল, কোনো দলের নাম আমি বলিনি। কথাটাকে আমি জেনারেল রেখেছি। দায়ীদের বৈশিষ্ট্যই এটা, দায়ীরা জেনারেলি কথা বলে, যার যেই মেসেজ নেয়ার তারা সেখান থেকে নিয়ে নেয়। তো কোনো দল এটা নিয়ে কোনো কথা বললো না, আপনারা এটাকে নিজের গায়ে যে মাখালেন, এটা ঠিক হয়নি। আমি বলবো যে এটা খুবই অনভিপ্রেত হয়েছে। কোনো দলকে টার্গেট করে বা কোনো দলের পক্ষে আমরা কখনো কথা বলি না। আমরা কোরআনের পক্ষে কথা বলি, ইসলামের পক্ষে কথা বলি, ঠিক কিনা বলেন? সো একটা জেনারেল কথাকে যদি আমার রাজনীতিবিদ বন্ধুরা নিজেদের গায়ে মাখেন, ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান, এতে করে সাধারণ জনগণের কাছে একটা নেগেটিভ মেসেজ যাবে ওনাদের ব্যাপারে। এটা হোক আমরা চাই। আমরা দেখেছি ক্ষমতার পালাবদল যখন হয়, এক সরকার যায় আরেক সরকার আসে, তখন দুর্নীতির ফিরিস্তি আমরা জানতে পারি, এর আগে জানতে পারি না। প্রতিটা দলের ভেতরেই আমরা এই বাজে চর্চাটা দেখেছি। সো এখন আমাদেরকে শুধরে নেওয়ার সময় এসেছে। এটা এই সুন্দর সময়, নতুন প্রভাতের বাংলাদেশ, নতুন ভোরের বাংলাদেশ, এই সময় আমরা কাদা ছোড়াছড়ি যেন না করি। আমাদের শপথ নেওয়ার সময় এসেছে। প্রতিটি দল, নিবন্ধিত 48টি, সবগুলো দলের এখন শপথ নেওয়া উচিত যে আমরা কোনোদিন আর চাঁদাবাজি করব না, টেন্ডারবাজি করব না, দখলবাজি করব না। আমরা সবসময় দেশের পক্ষে থাকব, সবসময় দেশের পক্ষে থাকব। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা উলামায়ে কিরামগণের পুরো বক্তব্যগুলো শুনে আসলাম।
এবং এখান থেকে অবশ্যই পুরো যারা বক্তব্যগুলো শুনেছেন তারা আজকে পুরোপুরি বিষয়টা বুঝতে পেরেছেন যে যারা বিএনপি দল করে, ইসলামী দল বাদে অন্য করে, বা ইসলামী দল যারা করে তাদের অবস্থান কোথায়, ইসলামী দল বাদে যারা আছে তাদের অবস্থানটা কোথায়, এটা স্পষ্ট করে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিও সম্পর্কে আপনাদের ব্যক্তিগত কোনো মতামত থাকলে আপনারা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আপনার একটা সুন্দর কমেন্টের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাদের নিজের জীবনে হেদায়েত পেতে পারে। সকলে ভালো থাকুন, এই কামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।